হরে কৃষ্ণা। 2026 ঝুলন মহোৎসব কবে পালন করতে হবে এবং ঝুলন মহোৎসব মাহাত্ম্য, তো সব কিছুই এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু করে শ্রাবণ মাসের পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন যাত্রার মহোৎসব পালন করা হয়। 2026 সালে 23শে আগস্ট থেকে 28শে আগস্ট পড়েছে এই ঝুলন যাত্রার মহোৎসব। তো আগের বছরে 4 দিন আমরা এই ঝুলন যাত্রার মহোৎসব পালন করছিলাম। রাধা মাধবকে 4 দিন আমরা ঝুলন যাত্রা বা ঝুলিয়েছিলাম, কিন্তু এই বছর আমরা রাধা মাধবকে 6 দিন ব্যাপী ঝুলাতে পারবো। ঝুলন যাত্রা কেউ যদি দর্শনও করে, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ঝুলন যাত্রা কেউ যদি দর্শন করে তাহলে তাকে আর পুনর্জন্ম হতে হয় না। বিশেষ করে মহিলারা বা নারীরা এই সময় যদি অশৌচ থাকে বা কোনো কারণবশত কেউ যদি অশৌচ থাকে তাহলে কিন্তু তারা এই 6 দিন ব্যাপী ভগবানকে এবং রাধারানীকে যে ঝুলানো হয় তো এটি দেখতে পারে। তো কেবলমাত্র ঝুলানো দর্শন করেই কিন্তু আমরা ঝুলানোর ফল লাভ করতে পারি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ঝুলানোটা দর্শন করলেও সমস্ত ফল লাভ হয়ে থাকে। তাই কেউ যদি অশৌচও থাকেন তাহলে কিন্তু এই ঝুলন যাত্রার সময় ভগবানকে এবং রাধারানীকে যে ঝুলানো হয় তা দর্শন করতে পারেন। তো যাদের বাড়িতে রাধা মাধবের বিগ্রহ রয়েছে তারা কিন্তু এই দিন সুন্দর ফুলের দোলনা বানিয়ে রাধা মাধবকে দুলাতে পারেন। আর তা যদি না সম্ভব হয় তাহলে নিকটবর্তী কোনো ইস্কন মন্দিরে যাবেন, ওখানে ভগবানকে এবং রাধারানীকে খুব সুন্দরভাবে এই দিন ঝুলানো হয়। এই 6 দিন ব্যাপী ভগবানকে এবং রাধারানীকে ঝুলানো হয়, তাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এই ঝুলানোর সময় কীর্তন করা হয় এবং ভগবান এবং রাধারানীর সমস্ত অঙ্গে ফুল ছড়ানো হয় এবং আরও অনেক নৃত্য কীর্তন করা হয়। তো তা দর্শন করবেন এবং তাতে অংশগ্রহণ করতে পারবেন। যশোদা মা আমাদের গোপালকে ঝুলিয়েছিলেন ছোটবেলায়, তো তারপর সমস্ত গোপ সখারা আমাদের গোপালকে বা আমাদের কৃষ্ণকে ঝুলাতেন এবং তারপর রাধারানীকেও সেদিকে তেনার সমস্ত সখীরা দুলাতেন। এবং পরে যখন রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ কুঞ্জবনে যেতেন তো তখন সমস্ত সখীরা তেনাদের দুজনকেই খুব সুন্দরভাবে দুলাতেন।